বাইডেন প্রশাসনের সময় নিখোঁজ হওয়া প্রায় 4,50,000 অভিবাসী শিশুকে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসনের দাবি, এর মধ্যে 1,46,000 শিশুকে ইতিমধ্যে খুঁজে পাওয়া গেছে। শিশু পাচার, যৌন নির্যাতন ও নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে শুরু হয়েছে জোর তদন্ত। বিস্তারিত রিপোর্টে। আমেরিকায় শিশুদের নিরাপত্তা ও মানব পাচার নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। বাইডেন প্রশাসনের আমলে নিখোঁজ হওয়া প্রায় 4.5 লাখ অভিবাসী শিশুর মধ্যে অন্তত 1,46,000 শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন। এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জানান, উদ্ধার হওয়া শিশুদের অনেকের উপরই চরম নির্যাতন এবং শত শতবার ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধের আলামত পাওয়া গেছে। এখনও প্রায় 3 লাখ শিশু নিখোঁজ রয়েছে, যাদের বেশিরভাগই নিউ ইয়র্কে, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের মতো স্যাংচুয়ারি সিটি বা আশ্রয় প্রদানকারী শহরগুলোতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এইসব শহরের স্থানীয় প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা না করার উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 2024 সালের আগস্টে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে এই অনুসন্ধান করা হয়। 2019 সাল থেকে 2023 সালের মধ্যে 4.5 লাখেরও বেশি অভিভাবকহীন শিশুকে মার্কিন ইমিগ্রেশনের হেফাজত থেকে পুনর্বাসনের জন্য বিভিন্ন স্পন্সরের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এরপর বিশাল সংখ্যক শিশুর আর কোনো খোঁজ রাখেনি তৎকালীন প্রশাসন। এদিকে শিশু পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। ওহাইওতে ভুয়া তথ্য দিয়ে স্পন্সর সেজে শিশুদের অর্থ আদায়ের অভিযোগে 3 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে স্পন্সর যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করে নিখোঁজ বাকি শিশুদের উদ্ধারে চিরুনি অভিযান শুরু করেছে প্রশাসন।